করতে জুলাই পদযাত্রায় আমাদের 64টি জেলায় যাচ্ছি, যাতে করে আমরা সব জনপদের সমস্যাগুলো বুঝতে পারি, স্বপ্নগুলো বুঝতে পারি, আকাঙ্ক্ষাগুলো বুঝতে পারি এবং আমাদের রাজনীতিতে যাতে সেটাই প্রতিফলিত হয়। কোনো জনপদকে পেছনে ফেলে বাংলাদেশ সামনে আগাতে পারবে না। এবং রাঙামাটিবাসী যারা আছেন, এখানে যতগুলো সম্প্রদায় আছে, যতগুলো কমিউনিটি আছে, সবাইকে একসাথে নিয়েই বাংলাদেশকে সামনে আগাতে হবে। কাউকে পিছিয়ে ফেলে বাংলাদেশ আগাতে পারবে না। আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে এটাই প্রতিশ্রুতি, আমরা সবাইকে একসাথে নিয়ে আমাদের নতুন বাংলাদেশের যে যাত্রা সেটা করতে চাই। আপনাদের এখানে অনেক সাহসী সন্তান আছে যারা এইখানে এবং অন্যান্য জায়গায় যারা পড়াশোনা করছেন, তারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। অন্যায়ের বিরুদ্ধে আপনাদের সংগ্রাম অনেক দীর্ঘ, অনেক লম্বা। সেই সংগ্রামের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা সামনে আগাবো এবং আমাদের যে সংগ্রাম নতুন বাংলাদেশ গড়ার, যেখানে কারো প্রতি কোনো বৈষম্য থাকবে না, সবার অধিকার সংরক্ষিত থাকবে এবং এমন একটা সংবিধান থাকবে যেখানে শুধুমাত্র একটা দলের, একটা পক্ষের অথবা কিছু মানুষের অধিকার সংরক্ষিত থাকবে, কিছু মানুষের থাকবে না, এমন সংবিধান আমরা চাই না। আমরা নতুন সংবিধান চাই যেখানে সকল মানুষের অধিকার সংরক্ষিত থাকবে। সেই জন্যই আমরা বারবার নতুন সংবিধানের কথা বলছি। আগামী নির্বাচন যাতে গণপরিষদ নির্বাচন হয় সেটার কথা বলছি, যাতে করে একটা টেকসই ভাবে আমাদের নতুন সংবিধান হয় যেখানে সকল পরিচয়, সকল মানুষের আইডেন্টিটি সেখানে সংরক্ষিত থাকবে। এবং আমরা সংস্কারের কথা বলছি। আগের যে পুরোনো ব্যবস্থা যেখানে কিছু মানুষের অধিকার সংরক্ষিত থাকে, কিছু মানুষের থাকে না, সেই বাংলাদেশে আমরা ফেরত যাব না। নতুন বাংলাদেশ হবে, সংস্কার আমরা এনেই ছাড়বো। এখানে আপনারা যাদেরকে দেখছেন, আমরা সবাই রাস্তায় আজকে নেমেছি যাতে সবার অধিকার সংরক্ষিত থাকে। এই সংগ্রামে আমি জানি আমরা রাঙামাটিবাসীকে পাশে পাবো।